সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে শেয়ার করব দুধের মালাই সন্দেশ। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। ফার্স্টে একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ তরল দুধ। দুধটাকে আমি সুন্দর করে জাল দিয়ে নিব প্রায় বলক আসা পর্যন্ত। বলক আসলে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিব। দেখতে পাচ্ছেন আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এরপর যে আমি এর মধ্যে অ্যাড করব ভিনেগার। আমি এখানে 2 কাপ ভিনেগার নিয়েছি এবং 1 কাপ পানি অ্যাড করেছি ভিনেগারের মধ্যে। এরপর যে ভিনেগার দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। আপনারা এখানে ভিনেগারের বদলে লেবুটাও ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে ভিনেগার দিয়ে আলতো হাতে নেড়ে নিব যাতে সুন্দর করে দুধটা ফেটে যায়। আর যাদের ফাটা দুধ থাকবে তারা দুধ ফেলে না দিয়ে এভাবে ছানার মিষ্টি তৈরি করবেন, দেখবেন আপনাদের বাচ্চারা অনেক সুন্দর করে খেয়ে নেবে। এরপর যে দুধটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানি থেকে ছানাটা আলাদা হয়ে এসেছে। এরপর যে আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছি ছাঁকনির উপরে। এরপর যে আমি ছানাটাকে ঢেলে দিচ্ছি, সুন্দর করে চেপে রেখে দিচ্ছি। আমি এটাকে পানি দিয়ে ধুয়ে নিব। এই পর্যায়ে চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। আপনারা এখানে গুঁড়া দুধটা ব্যবহার করতে পারেন, তবে আমি তরল এবং গুঁড়া দুধ দুইটাই ব্যবহার করব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এ পর্যায়ে আপনারা এর মধ্যে এলাচ বা দারচিনি ব্যবহার করতে পারেন, তবে আমার দুধের স্মেলটাই ভালো লাগে তাই আমি এখানে কোনো স্মেল অ্যাড করব না। এ পর্যায়ে সুন্দর করে বলক তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এ পর্যায়ে আমি চলে যাব সেই ছানার কাছে, দেখি পানিটা ঝরিয়ে গেছে কিনা। দেখতে পাচ্ছেন পানিটা সুন্দরভাবে ঝরে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা বাটিতেই ছানাটাকে নামিয়ে নিচ্ছি। ছানাটাকে নামিয়ে সুন্দর করে মেখে নিব যাতে সফট হয়ে যায় ছানাটা। দেখতে পাচ্ছেন ছানাটা কতটা সফট হয়ে এসেছে। এ পর্যায়ে এটাকে আমি এক সাইডে রেখে চুলাতে চলে যাব। চুলাতে যে ক্রিমটা আমরা বানাচ্ছিলাম সেটা বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে ছানাটাকে অ্যাড করব। ছানাটাকে অ্যাড করে অনবরত নাড়তে থাকবো। নাড়া বাদ দিলে কিন্তু লেগে যাবে, পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন হালকা পানি থাকতে সোলার ফ্লেমটা অফ করে দিতে হবে, কারণ এটা সেট করতে গেলে হালকা পানি থাকতে হবে। দেখতে পাচ্ছেন এরপর যে আমি একটা বাটিতে একটা পেপার পেরে নিয়েছি। এখানে আপনারা যে কোনো পেপার পেরে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখন এখানে আমি ছানাটাকে সেট করব করে নর্মাল ফ্রিজে 1 দিন পর্যন্ত রেখে দেব। আপনারা চাইলে 1-2 ঘন্টাও রাখতে পারেন, তবে আমার অত তাড়া নেই, এই জন্য আমি 1 দিনই রাখবো। এরপর যে আমি এটাকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আশা করি আজকের রেসিপি